আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ। আজকে আমি তোমাদেরকে দেখাবো রিপোর্ট রাইটিং ফর্মুলা 1। তোমরা যারা এবারে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পরীক্ষা দেবা, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 25/11/2024 সালে। আজকে আমি তোমাদের জন্য মাত্র একটি টেকনিক দেখাবো, যে টেকনিকের মাধ্যমে তোমরা অনায়াসে রিপোর্ট রাইটিং এর যে 10 মার্ক রয়েছে, এই 10 মার্কের মধ্যে 10 মার্ক তোমরা কিভাবে তুলতে পারো সেই বিষয়টি আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেখাবো। তোমরা অনেকেই মনে করো যে রিপোর্ট রাইটিং ফর্মুলা ইউজ করলে কি আসলে নাম্বার পাওয়া যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো, আজকে আমি তোমাদেরকে কিভাবে 10-এ 10 তোলা যায় সেই বিষয়টি তোমাদেরকে দেখাবো সঠিক গাইডলাইন ফলো করে। ইনশাআল্লাহ যদি তোমরা লিখতে পারো 10-এর মধ্যে 10 এখান থেকে তুলতে পারবো। এক কথা, রিপোর্ট রাইটিং এর বংশ উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। তোমরা আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আশা করি। তো আমি আজকে তোমাদেরকে আগেই দেখাচ্ছি যে কোন কোন রিপোর্ট রাইটিং আসলে তোমরা এই ফরম্যাট দ্বারা লিখতে পারবা ক্লিয়ারলি, সেই বিষয়টি আমি তোমাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ এর মধ্যেই থাকবে। যেমন এখানে আমি দিয়েছি কলেজের যে কোনো ধরনের আয়োজন বা অনুষ্ঠান, এরকম যদি তোমাদের রিপোর্ট রাইটিং আসে, আর এরকম রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের কন্টিনিউ পরীক্ষাতে আসে। যেমন 1 নম্বর আমি দিয়েছি ব্লাড ডোনেশন প্রোগ্রাম। ধরো তোমাদের কলেজে ব্লাড ডোনেশন প্রোগ্রাম অর্থাৎ রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে, এখন এই বিষয়ে একটা রিপোর্ট লেখো, ঠিক আছে। এরপরে কালচারাল উইক, ঠিক আছে, বিভিন্ন সাপ্তাহিক যে কর্মসূচিগুলো আছে এই ধরনের। দ্য অ্যানুয়াল স্পোর্ট ডে অর্থাৎ বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা, দ্য অ্যানুয়াল স্পোর্ট ডে, প্রাইজ গিভিং সেরিমনি অ্যান্ড কালচারাল শো, সেলিব্রেট দ্য ডেথ অর্থাৎ কারো জন্ম বা মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনেক সময় কলেজে অনুষ্ঠান করা হয়, সেই সম্বন্ধে রিপোর্ট আসতে পারে। এরপর আসতে পারে বার্থ ইউনিভার্সিটি অফ নজরুল, যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি নজরুলের জন্মবার্ষিকী অথবা মৃত্যুবার্ষিকী সম্পর্কে পহেলা বৈশাখ, এবং আমাদের যে স্বাধীনতার 51 বছর পূর্তি উপলক্ষেও আসতে পারে। মোট কথা হচ্ছে যে কোনো ধরনের আয়োজন আসুক না কেন তোমরা এই ফরম্যাট দ্বারা লিখতে পারবা অনায়াসে, ঠিক আছে। যে কোনো প্রতিষ্ঠান কলেজের মধ্যে এই ধরনের যে আয়োজনগুলো রয়েছে, এই আয়োজন সম্বন্ধে আসলে তোমরা লিখতে পারবা, ঠিক আছে। তো এখন আমরা মূল ফরম্যাটে যাব। কোশ্চেন নং, আমি এখানে কোশ্চেনটা দিয়েছি, এক কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। কোশ্চেন হচ্ছে রাইটিং এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার, এরকম তোমাদের প্রশ্নে থাকবে। ধরো তোমাদের ব্লাড ডোনেশন আসলো, রাইটিং এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম ইন ইউর কলেজ, তার মানে তোমাদের কলেজে ব্লাড ডোনেশন অর্থাৎ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে বা হয়েছে, এই বিষয়ে একটা তুমি রিপোর্ট লেখো। দেখো এই ব্লাড ডোনেশন প্রোগ্রাম এটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে এসেছিল 2009 সালে। আমরা এখন এই বিষয়ে একটা রিপোর্ট লিখব। তো কিভাবে লিখবো দেখো, প্রথমে লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, আমরা অবশ্যই অ্যান্সার টু দ্য কোশ্চেন নং লিখবো। এরপর লিখবো হেডলাইন রিপোর্ট অন, তার মানে এখানে রিপোর্ট অন বলতে টপিকটা আমি এখানে টপিক বলতে বোঝাচ্ছি যে এই যে ব্লাড ডোনেশন প্রোগ্রাম তোমাদের কোশ্চেনে আছে, এই ব্লাড ডোনেশন প্রোগ্রামটা লিখবা। রিপোর্ট অন ব্লাড ডোনেশন প্রোগ্রাম হোল্ড ইন লার্নিং কলেজ মিরপুর ঢাকা, তার মানে আমি একটা এখানে কলেজের নাম দিয়েছি লার্নিং কলেজ, ঠিক আছে। একটা যে কোনো একটা কলেজের নাম দিয়েছি, কলেজের নাম দিয়েছি এবং কলেজের ঠিকানা দিয়েছি মিরপুর ঢাকা, ঠিক আছে। যে কোথা থেকে তুমি এই রিপোর্টটা করতেছো, ঠিক আছে, এটাই। এখন কে রিপোর্টটা করতেছে তার নাম এখানে দিতে হবে, স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি স্টার, 22 মে 2023, ঠিক আছে। তার মানে 2023 সালে 22 মে এই রিপোর্টটা করছে, মানে রিপোর্টটা সে লিখবে। এখন মূল কথা হচ্ছে এই যে এই রিপোর্টটা যে 22 মে লিখবে, অবশ্যই কিছুক্ষণ আগের হতে হবে, তার মানে লেখার আগে তো তাকে এই জিনিসটা দেখেছে সে, ঠিক আছে, রিপোর্ট গ্রহণ করেছে, তারপর না সে লিখবে, তাই না। এখানে দেখো আমি দিয়েছি লার্নিং কলেজ
অ্যারেঞ্জ, এই যে আমি এখানে যে দিয়েছি লার্নিং কলেজ, এটা দেখতে হবে যে লার্নিং কলেজ অ্যারেঞ্জ এ টপিক বলতে ব্লাড ডোনেশন প্রোগ্রাম। ঠিক আছে, টপিক বলতে অবশ্যই ব্লাড ডোনেশন প্রোগ্রাম এখানে বসবে। তো এখানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা বসাই দিলাম অন দা 20 অফ মে, তার মানে অবশ্যই এখানে একদিন পরে লিখতে হবে। ঠিক আছে, অবশ্যই এই অনুষ্ঠানটি 2 দিন আগে হয়েছে, এরকম 2 দিন বা একদিন এরকম তারিখ দিতে হবে। যেমন 20 তারিখে এই অনুষ্ঠানটা হয়েছে, রিপোর্ট করতেছে 22 তারিখ। ঠিক আছে, এরকম বিষয়টা। তো 20 মে 2023 এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিল বা আয়োজন করেছিল। On that day, the college was nicely decorated with colorful flowers and festoon. দেখো, এই দিনে এই কলেজটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। ঠিক আছে, এবং ডেকোরেশন করা হয়েছিল এবং ফুল এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল। এরপর বলা আছে অনারেবল পার্সোনালিটিস ওয়ার ইনভাইটেড ইন দ্য ব্লাড ডোনেশন প্রোগ্রাম। ঠিক আছে, তার এই টপিকের জায়গায় আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রাম দিয়ে বোঝাচ্ছি। তো এখানে বলতেছে যে এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমন্ত্রণ করা হয়েছিল। দ্য সিটি মেয়র ওয়াজ দ্য চিফ গেস্ট, আমাদের সিটি মেয়র ছিল প্রধান অতিথি। দ্য প্রিন্সিপাল ওয়াজ প্রেসিডেন্ট অব দ্য ফাংশন, মানে আমাদের কলেজের যে প্রধান অধ্যক্ষ তিনি প্রধান ছিলেন এই অনুষ্ঠানের। এরপর দ্য মেইন ফাংশন বিগিন উইথ দ্য রেসিটেশনস ফ্রম দ্য হোলি কোরআন অ্যান্ড ন্যাশনাল অ্যাথেম। দেখো, সর্বপ্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের এই ফাংশনের কাজ শুরু হয় বা অনুষ্ঠানের কাজ শুরু হবে। The chief guest as well as other guests boosted the national flag and then chief guest declared the beginning of the program. তার মানে হচ্ছে এখানে বলতেছে চিফ গেস্ট, হ্যাঁ অন্যান্য অতিথিদের মতোই প্রধান অতিথি কে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেন এবং পরে অনুষ্ঠানের সূচনা করেন। এই হচ্ছে মূলত বিষয়। এরপরে যে বিষয়টি আমি দেখালাম, যে 10টি বিষয় আমি দেখালাম, এই 10টি বিষয়ে যে কোনো একটি বিষয় আসুক না কেন তোমরা এই ফরম্যাট ব্যবহার করবা। আর এখানে যে বিষয়টি আসবে সেই বিষয়ের উপর 3 থেকে 4 লাইন এখানে লিখে দিতে হবে তোমাদেরকে। ধরো ব্লাড ডোনেশন প্রোগ্রাম আসলে ব্লাড ডোনেশন প্রোগ্রাম সম্বন্ধে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এরকম বিষয়টা হচ্ছে। এরপর আসি আফটার দ্য টপিক অর্থাৎ ব্লাড ডোনেশন প্রোগ্রাম, আওয়ার বাংলা অ্যান্ড ইংলিশ টিচার্স থ্যাঙ্কস এভরিওয়ান টু মেক দ্য ফাংশন সাকসেসফুল। মানে কি পরে কি বাংলা এবং ইংরেজির শিক্ষকরা ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাইছে যে এই অনুষ্ঠানটা সফল হওয়ার জন্য। দ্য চিফ গেস্ট থ্যাঙ্কস আস টু অ্যারেঞ্জ সাচ এ কি ব্লাড ডোনেশন প্রোগ্রাম। চিফ গেস্টও এই প্রোগ্রামকে ধন্যবাদ জানাইছি সফলভাবে করার জন্য। ঠিক আছে, যে এভাবে অ্যারেঞ্জ করেছে এর জন্য প্রধান অতিথি ধন্যবাদ জানিয়েছে। The function ended with a short speech from principal. All the student, teachers and other people enjoyed it very much. তার মানে বলতেছে যে প্রধান অধ্যক্ষের ভাষণের মধ্য দিয়ে কি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কি এই অনুষ্ঠানটা শেষ হবে এবং এখানে স্টুডেন্ট, টিচার্স এবং অন্যান্য যে লোকজন আছে তারা ওই অনুষ্ঠানটা খুবই এনজয় করেছে বা উপভোগ করেছে। এই হচ্ছে বিষয়। তো সর্বোপরি কথা হচ্ছে এখানে যে 3 থেকে 4 লাইন তোমাদেরকে লিখতে হবে, এই 3-4 লাইন অবশ্যই তোমরা তৈরি করে লিখবা। আর যারা পারবে না আমাকে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাজিয়ে দিব যে কোনো বিষয়ের উপর ডিপেন্ডস করে। এই হচ্ছে মূল বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ফরম্যাটটি খুবই টেকনিক আমরা এখানে ব্যবহার করেছি, ভাষার যে বৈচিত্র্যতা বজায় রেখে আমরা এটি ব্যবহার করেছি। পূর্ণ নাম্বার তোলার জন্য এটি যথেষ্ট। নির্ভয়ে তোমরা এই রিপোর্টটি ব্যবহার করতে পারো। ঠিক আছে, আশা করি এই যে বিষয়গুলো আমি এখানে দিয়েছি, অ্যানাউন্স করেছি, এই বিষয়গুলো মনে রাখবা যে এই বিষয়গুলো আসলো কিনা।
যদি এই বিষয়গুলো আসে অবশ্যই এই ফরম্যাটটি তোমরা ব্যবহার করতে পারবা। এছাড়া আমি আরো একটি টেকনিক দেখাবো, সেটা হচ্ছে বিভিন্ন সমস্যাজনিত এবং যেমন রোড অ্যাক্সিডেন্ট আসে বা দেশের অভ্যন্তরে যে সমস্যাগুলো এই সমস্যা সম্বন্ধে আসে, এই সমস্যা জনিত একটা আমি রিপোর্ট দেব টেকনিক, অর্থাৎ দুটি টেকনিক দেব। এই দুটি টেকনিক দ্বারা তোমরা সম্পূর্ণ রিপোর্টটাই কভার করতে পারবা। ঠিক আছে? তো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ঠিক আছে? যাতে করে আবার যে নতুন ক্লাসটি নিয়ে আমি যখন আসবো তোমরা অবশ্যই ক্লাসটি সঙ্গে সঙ্গেই দেখতে পারো। আর মূল কথা হচ্ছে তোমরা যারা একেবারেই পাস নিয়ে চিন্তিত, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য আমার পিডিএফ হ্যান্ডনোট, যারা অলরেডি পিডিএফ হ্যান্ডনোট নিয়েছে তারাও ক্লাসগুলো দেখবা। আর যারা এখনো পিডিএফ হ্যান্ডনোট নেওনি, শিওর পাস। এবারে এরকম করবা যে তোমরা যারা একেবারে দুর্বল, পাস নিয়ে চিন্তিত, পাস কিভাবে করতে হয় সেটা আমার পিডিএফ হ্যান্ডনোট যারা নেবা, ফুল গাইডলাইন সহ আমি তোমাদেরকে সর্বপ্রকার হেল্প করার জন্য প্রস্তুত। তো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। টিল দেন, আল্লাহ হাফেজ।